আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমাদের অনেকগুলো বাচ্চা চলে যাচ্ছে ইনশাআল্লাহ একসাথে। গতকালকে এবং গত পরশুদিন আজকে মিলে 6জন চলে যাচ্ছে, আজকে 3জন। তার মধ্যে আমাদের প্রিয় সানি, ও চলে যাচ্ছে। দুষ্টু সানি, সারাক্ষণ বলি খুব দুষ্টু, লেট করবে। দাঁতে অনেক দিন ইন্টারভিউ পরে লেট হয়েছিল, শরীর খারাপ ছিল, মেডিকেল পর দাঁত তারপরে তো আবার 1-1.5 মাস সময় লেগেছে। সো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো শরীর আমাদের ভিসা হয়েছে, এটা হচ্ছে আমার হ্যাপি এত কষ্টের পরেও। সো চলে যাচ্ছে খুব দ্রুত। সো আজকে আমরা ছোট করে সানি গল্প শুনি। সানি কেমন লাগছে ভাইয়া? জি আপু আলহামদুলিল্লাহ, আল্লাহর মতে ভালোই লাগতেছে। খুব টেনশনে ছিল, অনেক টেনশনে ছিল, খুব টেনশনে ছিল। জি আপু আসলে টু বি অনেস্ট মানে কালকে রাতে আমি ঘুমাইতে পারিনি আর কি। আমরাও কেউ ঘুমাতে পারি না, কারণ তুমি তো একটা, আমার 3টা ডেলিভারি, তার মানে বুঝো মানে যে 3 দিনের টেনশন লাগছে কি হবে না হবে। লিটারালি কালকে হচ্ছে কি মানে আমি এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে আমার ঘুমে ট্যাবলেট খাওয়া যাবে কোনো উপায় নেই। আমি টেনশনে আমি যে এত কম্পিটিশন এত কিছু। তো ওভারঅল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সেই ক্ষেত্রে মানে অনেক কষ্টের পরে আপনাদের অনেক মানে সহায়তার কারণে যে আজকে পাইছি, সেটা পাইছি। জি আলহামদুলিল্লাহ। মনটা খারাপ লাগছে, কান্নাকাটি করতেছে না? আম্মু কান্নাকাটি করে না, আব্বু করবে। হ্যাঁ আব্বু একটু করবে। আচ্ছা তুমি কোন ইউনিভার্সিটি যাচ্ছ? আমি যাচ্ছি আপনার উদমাট স্টেট ইউনিভার্সিটিতে। এটা কোথায়? এটা হচ্ছে আপনার ইজবেক্স। এটা হচ্ছে মস্কো থেকে প্রায় 14 ঘন্টা ডিসটেন্স। 14 ঘন্টা। ট্রেনে আপনার ট্রেনে গেলে 14 ঘন্টা, আর ফ্লাইটে গেলে 1 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ আচ্ছা, তোমরা হচ্ছে মস্কোতে ইনশাআল্লাহ আজকে 5 জন, তোমরা যে 5 জন আছো, যদি আল্লাহ তাআলা করে দেন টিকিট কম প্রাইস আর কি, 1 বা 2 তারিখ আমাকে ইউনিভার্সিটি বলছে। সো হয়ে গেলে দেন তোমাদেরটা হচ্ছে ওখান থেকে। এখন আমরা চেষ্টা করছি ইউনিভার্সিটি রিকোয়েস্ট করার জন্য যে তোমাদের টিকিটের জন্য ইউনিভার্সিটি কাটতে একটু পয়সা কম পড়বে, আর কাকুতে কাটলে তো বুঝোই একটু যা হয় এটা আর কি। সো তোমার ব্যাকগ্রাউন্ড কি ছিল বলো? আমার ব্যাকগ্রাউন্ড ছিল ফুড সায়েন্স এন্ড টেকনোলজি। আমি 10 পাস করার পরে আমার আব্বু আমাদের মানে সাডেনলি ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছিল। তো সেখানে ডিপ্লোমা শেষ করছি। ডিপ্লোমা শেষ করার পরে ওটা কি ইকুইভ্যালেন্ট টু এইচএসসি? হ্যাঁ ইকুইভ্যালেন্ট টু এইচএসসি আর কি আপনার। তো দেন তারপর আমি আসলাম, আসি তারপর আপনাদের ভালো লাগে না, আমার বিশাল ভালো লাগে না, সেটা ভালো লাগে না। আর লিটারালি মনে করেন যে আপনাদের কাছে আসা একটা হচ্ছে আপনার কথাবার্তা আর আপনার সবকিছু দেখে শুনে ভিডিও দেখে আমি ইমপ্রেশন হয়ে আসলাম আর কি। বেসিক্যালি যেটা হয়েছে, ও তো আসলে ডিপ্লোমা করছে, দেশের বাইরে যেহেতু ছিল 2 বছর ইন্ডিয়াতে ছিল। যেটা হয় যে খুব সিম্পল, আমি আসলে কোনো কান্ট্রিকে ছোট বড় বলছি না, দেশ থেকে বের হলে ওখানকার একটা এনভায়রনমেন্ট আলাদা। তো দেশে এসে ওরা আর বাংলাদেশে ব্যাচেলার করতে ভালো লাগছে না, তখন থেকেই প্ল্যান। তো অনেকদিন ধরে আসলে বলছিল যে আপু তাহলে আমি বাইরে চলে যাই, যেহেতু এখানে করে ফেলছি তো ব্যাচেলারটা বাইরে থেকে করে ফেলি। তো আলহামদুলিল্লাহ প্রথমে আমরা কন্টিনিউয়াস ট্রাই করলাম। ওই ডিপ্লোমা নিয়ে খুব প্রবলেম হচ্ছিল, মনে আছে তোমার? ডিপ্লোমা নিয়ে প্রবলেম হচ্ছিল, হ্যাঁ অনেক কয়েকজন নিল না। হ্যাঁ মস্কো 2টা ইউনিভার্সিটি নাই। তারপরে হচ্ছে তুর্স্কেও বলছিল ডিপ্লোমা নিয়ে নিবে না। ফাইনালি আমরা আলহামদুলিল্লাহ উডমার্টকে থ্যাংক ইউ যে ওরা অ্যালাউ করছে, বলছে না কোনো প্রবলেম নাই, ডিপ্লোমা ইজ ইকুইভ্যালেন্ট টু এইচএসসি। সো দেন আমরা হচ্ছে কনফার্ম করবো। সো এখন চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর তোমার ইন্টারভিউতে কদিন লেগেছিল এমবাসিতে? মানে অলমোস্ট 1.5 মাসের মতো। অলমোস্ট 1.5 মাস, মানে ওরা সিরিয়াল দাঁড়িয়ে বাচ্চাগুলো একদম কান্নাকাটি করার মতো অবস্থা। আর ইন্টারভিউতে কি জিজ্ঞেস করেছিল? ইন্টারভিউতে জিজ্ঞাসা করছিল আপনার নরমালি জিজ্ঞাসা করছিল যে ওয়াই রাশিয়া, ওয়াই চুজ দিস ইউনিভার্সিটি। তারপর তোমার দেন জিজ্ঞাসা করছিল হোয়াট ইজ ইউর সিমিলার সাবজেক্ট দেন প্রিভিয়াস টেস্ট, এগুলো জিজ্ঞাসা করছিল। পাশাপাশি জিজ্ঞাসা করলো যে আপনার মানে তুমি পড়াশোনা শেষ করে দেশে ব্যাক করবা কিনা, এটাও জিজ্ঞাসা করছিল। এইগুলো মানে এক কথায় কমেন্ট করছে। জি মানে আমরা যেগুলো প্র্যাকটিস করাইছি কমেন্ট করছে। তারপর ওর তো ইংলিশ ভালো, যেহেতু বাইরে পড়াশোনা করছে, ওর বেসিক ইংলিশটা ভালো। সো আমরা আসলে টেনশন করছিলাম যে এর বাইরে কোনো প্রশ্ন যদি করে, টেনশন ওরকম টেনশন ছিল না আর কি, যে ও আনসার করতে হবে অ্যাটলিস্ট, যেটাই বলো মানে আনসার করে বের হয়ে আসতে পারবে যদি প্রশ্ন বুঝতে পারে। সো এটা একটা ব্যাপার ছিল আর কি। তারপরেও খুব স্ট্রেস তো লাগেই, কারণ যে পরিমাণ কম্পিটিশন এখন। আজকে যেমন রাতুলও বলতেছিল যে 50% দিচ্ছে, 50% দিচ্ছে না। যে পরিমাণ টেনশন ছিল, যে টেনশন তো থাকেই, কারণ আমরা লিটারালি আমি মানে পাসপোর্টটা নিয়ে পকেটে ঢুকাই 2 কিলোমিটার দূরে গিয়ে আমি মানে দেখছি আর কি যে আমার কি ভিসা হয়েছে কিনা। পরে আমি দেখছি আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে। আচ্ছা ওখান থেকে দেখো না, আমি তো পার্কের সামনে গিয়ে, পাশে একটা পার্ক আছে, পার্কের সামনে গিয়ে পার্কের ভিতরে বসে তারপর আমি ভিসা দেখছি। খুব না টেনশন করতেছিল আসলে, ভাবছিল যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয় নাই ডিপ্লোমা, তখন আসলে খুব টেনশন করতেছিল যে যদি ভিসা না দেয় আমাকে। বাট এমবাসিতে তো ওর ইভেন ইয়েও রাখে নাই, ডিপ্লোমা সার্টিফিকেট ট্রান্সফার রাখে নাই। তখন তো আমরা আরো ভয় পেয়ে গেছি, ওয়াশরুমটাতেই বেশি ভয় পাইছে যে আমার তাহলে রাখলো না কেন, তাহলে মনে আমাকে ভিসা দিবে না। সো এটা আর কি। বাট আল্লাহ চাইলে আসলে সব সম্ভব, ওনার পারমিশন ছাড়া তো কোনো কিছু পসিবল না। ফ্রেন্ডস কলেজে কি পরিমাণ বকা দিছে তোমাকে? আসলে ওর সাথে যেটা হয়, আঙ্কেল আসলে একটু অসুস্থ, তো ওকে আসলে সব নিজেই করতে হয়, বুঝিস আমি এটা। আঙ্কেল একটু শরীরটা খারাপ, আন্টি যেহেতু দূরে থাকেন, ওর একা একা সবকিছু করতে হচ্ছে। তো দেখা যায় যেহেতু ওর অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক দেরি হয়ে গেছে,
অনেকদিন দাঁড়াইতে হয়েছে, স্ট্রেসে পড়ে গেছে অনেক। সো এই যে শেষ সময় আমাদের এখন 4 দিন সময় হাতে আছে, অনলি 4 দিনের দৌড়ায় সবকিছু করতে হবে। তো দেখা যায় আসলে আপন মানুষকে তো মানুষ বকা দেয়, খুব বকা দিচ্ছে ওকে, বকা দিচ্ছে, আদরও করছে, বাট মায়াও খুব লাগতেছে, সত্যি আছে খুব মায়া লাগতেছে। আমি রাতুলকে বলতেছিলাম একটু আগে, রাতুল আজকে আমার না খুব মন খারাপ লাগতেছে, কারণ গত 6 দিনে মোটামুটি তোমাদের প্রায় 15 জনের ভিসা হয়ে চলে যাচ্ছ। তো অফিসে একটু খালি খালি, নেক্সট স্টুডেন্ট আছে যে বাইরে যেমন নতুন স্টুডেন্ট বসে আছে, বাট একদিনে একটা কাজ, মায়া একটা তো কাজ করেই, তোমাদের হয়তো করবে না বাট আমাদের করে। অবশ্যই আমাদের কিভাবে তোমাকে হেল্প করছে? মানে আমি রিকমেন্ড করবো যে ফ্রেন্ডস কনসালটেন্সি আসলে এখনকার মানে আপনার অনেক কনসালটেন্সি ফার্ম অভাব নেই ঢাকা সিটিতে, তো আসলে অথেন্টিক এবং মানে যে আপনার যে নিউজ মানে যেগুলো পাওয়ার জন্য মানে আমি মনে করি ফ্রেন্ডস কনসালটেন্সি বেটার। অ্যাটলিস্ট এইটুকু মানে ক্যামেরার সামনে বলে না সানি, মন থেকে একটু ভেবে দেখো, উই ডোন্ট হাইড, আমরা হাইড করি না কোনো কিছু, আসলে না, ভেরি ওপেন। মানে এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আমি যেটা হচ্ছে যে হ্যাঁ আমরা যেহেতু কাজ করি আমরা একটা চার্জ নিব, এটা ভেরি সিম্পল, বাট আমরা কোনো কিছু লুকাই না, এটা হচ্ছে আমার কথা। কারণ দিন শেষে আসলে পড়বেন আপনি, যাবেন আপনি, আমি জাস্ট আপনাকে হেল্প করে দিচ্ছি থার্ড পার্টি হিসেবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে এইটুকু আমরা আর কি করি, বাট চার্জের বেলা তো কম বেশিটা হবেই, সেটা হচ্ছে ব্যাপার আর কি। সো আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, বাচ্চাটা চলে যাচ্ছে অনেকদিন পর, ওর আব্বু আম্মুর খুব ড্রিম, ওদেরও খুব ড্রিম যে যাবে, হয়ে যাবে ভিসা, অনেক ট্রাই করতেছে। তো সবাই আমাদের বাচ্চাটার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা একাডেমিক এলিমেন্ট যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে আমাদেরকে জিজ্ঞেস, তোমার লাস্ট প্রশ্ন, তুমি নতুনদের জন্য কি সাজেশন করো? মানে প্রত্যেকটা স্টুডেন্ট যারা আসে নতুন অ্যাপ্লাই করছে ফেব্রুয়ারির জন্য, তাদের জন্য তোমার সাজেশন কি বলো? আমাদের তাদের জন্য সাজেশনটা হলো যে মানে আপনার ইংলিশ একটু ভালো থাকতে হবে, ইংলিশ মানে ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ গুড থাকতে হবে, তাহলে সেই ক্ষেত্রে মানে আপনার যে ভিসা পাওয়ার যে পসিবিলিটি সেটা পাওয়া যাবে। এখন যে সবাই বলে আরে রাশিয়া অ্যাপ্লাই করলে ভিসা, এরকম কি ব্যাপার আছে? হ্যাঁ, এখন কম্পিটিশন, এখন সব কম্পিটিশন, হ্যাঁ টু মাচ কম্পিটিশন, এখন টু মাচ কম্পিটিশন চলতেছে, এখন টু মাচ কম্পিটিশন। সো চলো তোমার পাসপোর্ট আমরা একটু দেখি, আমাদের ভিসা কপিটা দেখি। আমি দেখলাম যে তোমার ইন্টার ভিসা আছে, সো তুমি যেতে পরে আসছো এক পেজ। এই হচ্ছে আমাদের সবার ভিসা, আলহামদুলিল্লাহ। ছোট লাগানোর সময় বলতেছিলাম সানি তুমি বলো দেখি তোমাকে এখানে বড় বড় লাগতেছে না? বলছে হ্যাঁ, হাসে, ও তো সবসময় হাসে, কিছু বললেই হাসে। তো আমি বললাম দেখো তোমাকে ছোট রাগ লাগতেছে, তুমি এমনিতে স্মাইলি ফেস দেখেন আপনারাই। ও হচ্ছে ছবি তোলার সময় আমার আব্বু স্ট্রিক্ট, আমার আব্বু এরকম হয়, খুব স্মাইলি ফেস, কিন্তু ছবি তোলার সময় স্টাক হয়ে যায়। তো ছবি লাগানোর সময় বলতেছিলাম থ্যাংক ইউ সানি, তাই সব ছবি লাগানোর সময় সানি এই ছবিটা কিন্তু লাগবে যদি আল্লাহ ভিসা দেয়। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করুন, আসলে বাচ্চা কাচ্চাগুলি ভিসা হলেই খুব ভালো লাগে, সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবে, অনেক অনেক দোয়া রইল। থ্যাংক ইউ।